وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل شكورا. وقال سبحانه تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه تعالى في شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله সকলে মহব্বতের যোগ দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর উচ্চারণ করেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আমার সাথে ডানে বামে বসা ছিলেন এক ঝাঁক জাতির খাদেম, জাতির সেবক, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, সবাইকে দেখলাম যুবক মানুষ। আলহামদুলিল্লাহ। নিজের কথা বলা বাদ দিয়ে তিনারা মাদ্রাসার জন্যই কথা বলেছেন। কোরআনের পক্ষে যে খেদমতগুলো করছেন, আল্লাহ তাআলা এই খেদমতের ওসিলায় তিনাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিন, যেন জান্নাতের জন্য আল্লাহ মেহমান বানিয়ে দেয়, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবের কাছে শুকরিয়া আদায় করছি, আজকের এই মুহূর্ত পর্যন্ত মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। আরও শুকরিয়া আদায় করছি আমাদের মনিবের কাছে, তিনি আমাদেরকে বাঁচিয়েও রেখেছেন। আমরা তার কাছে আরও কৃতজ্ঞতা আদায় করছি। চতুর্দিকে যখন পাপের সয়লাব, পাপের উৎসব আর পাপের বন্যা বইছে, আল্লাহ তাআলা সব ধরনের গুনার কাজ, পাপের কাজ থেকে হেফাজত করে কনকনা ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কোরআনের মাহফিলে, কোরআনের জন্য, কোরআনের সামিয়ানা নিচে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই কয়জন আলহামদুলিল্লাহ বললেন? এত না খেয়ে থাকা আধা মরা আলহামদুলিল্লাহ দিয়ে কাম হবে না, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে অক্ষর আছে ৮টা, জান্নাতের দরজাও হলো ৮টা। জান্নাতি মানুষের আলামত হচ্ছে সুখে দুঃখে যাদের জবানে আলহামদুলিল্লাহর ৮টা অক্ষর থাকবে, এরা হলো জান্নাতি মানুষ, তার আলামত। আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? সুখে দুঃখে তাহলে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞতা আদায়কারী শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো যাতে করে স্পষ্ট এবং ক্লিয়ার হয়। আলহামদুলিল্লাহ। আমরা অল্প টাইম আলোচনা করব, আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে যেন ভরপুর বরকত দান করে, বলুন আমিন। বন্ধুরা আমার, এত কষ্ট করে কেন এসে বসে আছেন? বাড়িতে মেহমান, খাবার, নরম বিছানা অপেক্ষা করছে, এখানে কেন? বলে অন্তরে একটা ক্ষুধা, একটা তৃষ্ণা, একটা পিপাসা, অন্তরে একটা তামান্না। আমরা সব দিকে খালি অশান্তি দেখতেছি, হতাশা দেখতেছি, ধোঁয়াশা দেখতেছি। কেমনে একটা শান্তি, মুক্তি, কল্যাণ এবং সমাধানের পথ পেয়ে যায়, কেমনে শান্তি, মুক্তি, কল্যাণ পেয়ে যায়, এই জন্য কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য এখানে আসছি, নাকি বলেন প্রিয় ভাইয়েরা? এতগুলো মানুষের মনের কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবু বলার ব্যবস্থা করে দিবেন কে? এজন্য মালিকের কাছে দোয়া করুন, তিনি যেন আমার জবান দিয়ে আপনাদের জন্য যেই কথাগুলো বড় প্রয়োজন, সে কথাগুলো যেন অল্প টাইমের ভিতরে বের করে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম আল্লাহ আমাদের জন্য যে হুকুমটা করেছেন,
সেটি নামাজের হুকুম নয়, রোজার হুকুম নয়, হজের হুকুম নয়, জাকাতের হুকুম নয়। প্রথম হুকুমটাই হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। পৃথিবীর মধ্যে যত পাওয়ার, যত শক্তি, যত ক্ষমতা, যা কিছুই বলেন, সবচেয়ে পাওয়ারফুল জিনিসের নাম হচ্ছে শিক্ষা। এই পৃথিবীতে তারাই তত উন্নত যারা যত শিক্ষিত। শিক্ষিত মানুষের সামনে কোনো ক্ষমতা মানুষ পারবে না, শিক্ষার কাছে কোনো শক্তি দিয়েও কেউ পারবে না। শিক্ষার সাথে কারো যদি অর্থ থাকে, তো অর্থওয়ালা মানুষটাও শিক্ষার কাছে পারবে না, হেরে যাবে। এজন্য আল্লাহ তাআলা প্রথম যে হুকুমটা করেছেন যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমার দেশে আমাদের মাথার মধ্যে সব আধুনিকতা, অত্যাধুনিকতা, জ্ঞান, যুক্তি, বুদ্ধি, দর্শন, শিক্ষা সব আছে, কিন্তু যারা এই সমস্ত অন্যায় সংগঠিত করতেছে, ভালো করে খবর নিয়ে দেখেন, তাদের মাথায় কিন্তু কোরআনুল কারীম। কথা বললেন না কেন? আপনারা কি বোবা? কোরআনের পক্ষে কথা বললে কি গুনাহ হয়? জবান কি শুধু আল্লাহ বিড়ি খাওয়ার জন্য আর চগলখড়ি করার জন্য আর মিথ্যা কথা বলার জন্য দিয়েছেন, না আল্লাহর পক্ষে কথা বলার জন্য দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। সুতরাং কোরআনের পক্ষে যদি আজকে আমরা কথা বলতে পারি, কিয়ামতের দিন কোরআন আমাদের পক্ষে ওকালতি করে জান্নাত পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা যাদের দ্বারা অন্যায় দেখছি এই পৃথিবীর বুকে, তাদের ভিতরে সব আছে, কিন্তু মাথার মধ্যে কোরআন ঢুকিয়েছে। এটা অপরাধ নয়, অপরাধ হলো তাদের বাপ মায়ের তাদের মাথায় সব দিয়েছে, কোরআনুল কারীম তারা দিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আরো কিছু ভাইয়েরা বললেন মানুষ থেকে মানুষ ছিল না, মানুষ ছিল বানর। এই বানর থেকে মানুষ হয়েছেন। মানুষকে যারা বানর বানিয়ে ফেলে দিতে চায়, আসলে তাদের কোনো অপরাধ নয়। মানুষকে যারা বানর পর্যায়ে নিয়ে চলে যেতে চায়, ওদের মাথায় মাল আছে, কিন্তু কোরআনুল কারীমের কোনো সফটওয়্যার নাই। এজন্য শিক্ষিত হওয়ার পর তাদের পূর্বপুরুষকে তারা বানর বানিয়ে ফেলতে চায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আমরা অনেকেই মনে মনে ভেবেছি, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আলেম হই নাই, আমরা মাদ্রাসায় না পড়ার কারণে আমাদের নামাজ পড়তে হবে না, দাড়ি রাখতে হবে না, হালাল খেতে হবে না, অন্যায় করলেও আমরা পার পেয়ে যাব। আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দা, ইবাদত করনি কেন, নামাজ পড়নি কেন, রোজা করনি কেন, হজ করনি কেন, যাকাত দাওনি কেন, পর্দা করনি কেন, আমরা সুন্দর করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, একটাই মাত্র কারণ, আমরা তো কিছু জানতাম না, আমরা মূর্খ ছিলাম, আমরা অশিক্ষিত ছিলাম, মাদ্রাসায় পড়ি নাই, এই বলে আমরা আল্লাহর কাছে পার হয়ে যাব, এরকম একটা চিন্তার মধ্যে রয়েছি। কবরে যতগুলো কারণে বান্দার শাস্তি হবে, মানুষের বিচার হবে, মানুষের আযাব হবে, তার এক নম্বর কারণ, প্রথমেই কবরে তাদেরকে শিক্ষার জন্য হিসাব দিতে হবে। বাংলা শিখলা, ইংরেজি শিখলা, অঙ্ক শিখলা, সমাজ শিখলা, বিজ্ঞান শিখলা, ইতিহাস শিখলা, আর আমি আল্লাহ আমার নামের পড়া শিখতে বললাম, ওইটাকে কেন বাদ দিলা? কি বোঝা যাচ্ছে? সব শিখলাম, আর আল্লাহ বললেন, না পড়ো আমার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামের পড়াটাই বাদ দিয়ে দিলাম, গোড়াটাই কেটে দিলাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রথম হুকুম নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম হুকুমটাই হলো পড়ো, জ্ঞান অর্জন করো, সুশিক্ষিত হও। এই জন্য পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের শিক্ষা মাথার মধ্যে রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যে মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া রাস্তা বানাবেন, ধুলা হয়ে যাবে। এই মাটিকে দিয়া যদি ব্রিজ বানান, দেখবেন পানির মধ্যে ওই ব্রিজটা মাটির ব্রিজ কি হয় নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এই মাটি দিয়া যদি বিল্ডিং বানান, সেই মাটি আপনার গার উপরে পড়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের ফার্মার মধ্যে ঢুকায়া, রোদের মধ্যে শুকায়া, কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যদি তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। ওই খাঁটি মাটি যদি পানিতে ফেলে দেওয়া হয়, ইটগুলো যদি পানিতে ফেলে দেওয়া হয়, এই ইটগুলো কি পানির মধ্যে গলে যাবে? পানি পেলে আরো শক্ত হবে। ইট দিয়া সুন্দর রাস্তা বানানো যাবে,
সুন্দর বিল্ডিং বানানো যাবে, সুন্দর ব্রিজ বানানো যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ডাক্তার বানাতে, মাস্টার বানাতে, ইঞ্জিনিয়ার বানাতে কোথাও কারোর জন্য কোনো সমস্যা নাই। সবাই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন। কিন্তু মূল কথা হলো বন্ধু, আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, এই কোরআনের ফার্মাগুলো ঢুকায়া আগে কোরআন পড়ায়া ইমামদার বানাইতে হয়, ঠিক কিনা? ইমামদার যদি বানায়া নিতে পারেন, ইমামদার সন্তান প্যান্টের চ্যানটা টান দিয়ে খুলে দিয়া বল বিয়ারিং পিস্টন বের করে ছচ্ছর করে কুকুরের মতন প্রসাব করতে পারে। যদি ইমামদার বানাইতে পারেন, ইমামদার মেয়েটা পায়জামা ডিভাইডেড করতে পারে না, মাজার মধ্যে কাটি রাখতে পারে না, বুক বের করে জাতিকে জাহান্নামের দাওয়াত দিতে পারে না। যদি ভিতরে ইমাম থাকে, সেই মেয়েটা মাথার কাপড়গুলোকে নিচে নামায়া দেয়া, চুলগুলোকে উলুক ফুলুক করে উড়ায়া উড়ায়া হাজার যুবকের চোখে ভেলকি লাগায়া নিজে তো জাহান্নামে যাচ্ছে, জাতিকেও টেনে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি আগে ইমামদার বানান। আমার দরদের ভাইয়েরা এখানে বসে আছেন, সবার শরীরে শীতের পোশাক। আগামীকাল আমার ঢাকা মাহফিল, কয়েকদিন আগে ফেনী গিয়েছিলাম। ওদিকে ঠান্ডা নাই, আমাদের উত্তরবঙ্গে অনেক ঠান্ডা আলহামদুলিল্লাহ। এক এক জায়গাকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। একই দেশ, ওই প্রান্তরে ঠান্ডা নেই, এই প্রান্তরে বহু ঠান্ডা। ওই প্রান্তরে কিছু নিয়ামত দিয়েছেন আল্লাহ, এই প্রান্তরের মানুষকে কিছু নিয়ামত দিয়েছেন। আমার ভাইয়েরা, শীতের জন্য আপনার শরীরে শীতের পোশাক পরা। আপনি শীতের পোশাক পরেছেন, আপনার বউকে পরাইছেন? কথা বলছেন না কেন? ভাবি পরান নাই? আপনার ছেলেকে, মেয়েকে, মাকে, বোনকে? কেন? ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে, ঠান্ডা লাগলে আমার মেয়েটা মারা যাবে, আমার ছেলেটা মারা যাবে। ও কলিজার টুকরা ভাই, ঠান্ডার থেকে বাঁচানোর জন্য জ্যাকেট পরাইলা, ঠান্ডার থেকে বাঁচানোর জন্য চাদর পরাইলা, ঠান্ডার থেকে বাঁচানোর জন্য হাতে পায়ে মোজা পরাইয়া দিলা, ঠান্ডার থেকে বাঁচানোর জন্য কানের মধ্যে মাফলার লাগায়া দিলা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনটা কেন পড়াইলা না? কি বুঝতে পারছেন? কষ্ট হয়নি তো? সারা রাত ওয়াজ শোনা লাগবে না, একটা কথা। এত ওয়াজ শুনে কি করবেন? জ্যাকেট, রিংকোট, শীতের পোশাক ঠান্ডার থেকে বাঁচায়, আর এই কোরআনুল কারীম জাহান্নাম থেকে বাঁচায়। ঠান্ডার বাঁচার ব্যবস্থা করলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন কোরআন পড়ালেন না? কিয়ামতের দিন কি উত্তর দিবেন? ঠান্ডার ভয় আছে, জাহান্নামের ভয় নাই? যদি আছে তাহলে পড়ান নাই কেন? কিয়ামতের দিন অনেক বাপ মা চলে যাবে। ছেলে তিনটা যখন বিয়ে করবে, রাতের বেলা তিনজনই স্ত্রী, স্বামী স্ত্রী মিলামিশা করা লাগবে কি লাগবে না বলেন? খালি বিয়ে করলে হবে না, এটা করা লাগবে। করার পর এখন একজনা গোসলের ফরজ জানে, বাকি দুইজন গোসলের ফরজ জানে না। এই এক ছেলে গোসল করলে বাকি দুইজন অপবিত্র হয়ে যাবে। কথা বলছেন না কেন রে ভাই? এত সোজা কথাও বুঝতেছেন না আপনারা? একজন গোসল করলে বাকি দুইজনও পবিত্র হয়ে যাবে, তাহলে ওই দুইজনকে গোসলের ফরজ শিখাবে কে? কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি বলছি না আপনার ছেলেকে হাফেজ বানান, আমি বলছি না আপনার ছেলেকে আলেম বানান, আমি বলছি না আপনার ছেলেকে মুফতি বানান, মুহাদ্দিস বানান, তবু এই কথা বলছি আপনার ছেলেকে ইমামদার বানাতেই হবে। যদি না বানান কিয়ামতের দিন কোনো রেহাই নাই। মনে করেছেন সন্তান আপনাকে বুকে করে নিয়ে জান্নাতে চলে যাবে, কোরআনওয়ালা টানবে, আর যারা কোরআন যাদেরকে দেন নাই তারা বলবে, আল্লাহ আমার বাবা মাকে আগে জাহান্নামের মধ্যে দেও, ওদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে ঢুকবো, কারণ আমাকে সব দেখাইছে জান্নাতের পথ, কোরআনুল কারীমটা দেখাই নাই, শিখাই নাই, পড়াই নাই, সেই প্রতিষ্ঠানে ভর্তি করে দেয় নাই। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেব তো ইনশাআল্লাহ। মনে মনে ভেবেছেন কোরআন পড়লে মনে হয় ভাত পাবে না, কোরআন পড়লে ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়ার দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে নিয়ে আছে আমার ঠাকুরগাঁর ভাইয়েরা।
পুরা ঠাকুরগা খুঁজে খুঁজে দুটি মানুষ বের করেন, একটা কোরআনওয়ালা আর একটা কোরআন ছাড়া হারামখোর বের করেন, একটা কোরআনওয়ালা হালালখোর বের করেন। কোরআনওয়ালা হালালখোরের ঘরে সিসি একটা ক্যামেরা লাগাও, আর কোরআন ছাড়া হারামখোরের 10 তলা বিল্ডিং ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য বড় ময়দানে বড় করে পর্দা টেঙে দিয়া সম্প্রচার করে খেলা দেখানো হচ্ছিল, মনে আছে না নাই? জীবনে তো কত আমার ভাইয়েরা সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, বানরের খেলা দেখেছেন, আওয়ামী লীগ আর বিএনপির খেলাও দেখেছেন। মাঝে মাঝেই শোনা যায় খেলা হবে। যুবক ভাইরা আছে না নাই? খেলা হবে শোনা যায় না? আওয়ামী লীগও বলে খেলা হবে, বিএনপিও বলে খেলা হবে, সবাই বলছে খেলা হবে। আসলে কিসের খেলা হবে? খেলা তো হচ্ছে বন্ধু, সবাই তো বুঝতে পারে না। কোরআনওয়ালার ঘরে সিসি ক্যামেরা লাগাও, আর হারামখোরের ঘরে সিসি ক্যামেরা লাগাও, বড় করে একটা পর্দা টাঙাও, দুই দিকে দুইটার সংযোগ দিয়া মাঝখানে বসে বসে একটু তামাশা দেখো। কোরআনওয়ালার ঘরে কিছুই নাই, তারপরও যেন জান্নাতের বাতাস বয়, আর হারামখোরের ঘরে সব আছে মগর শান্তি। কোরআনওয়ালা ছোট্ট একটা গ্রামে যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম সাথে এত মজার খাবার আল্লাহ তাকে খাওয়ায়। কোরআনওয়ালাদের চাইতে, আলেমদের চাইতে আপনাদের এলাকায় ভালো কি কেউ খায়? আপনাদের ইমামের চাইতে ভালো কি কেউ খায়? কেউ খায় না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আর ভালো করে বড় করে যদি আলেম বানাইতে পারেন, আল্লাহ যে কি সম্মান দান করেছেন, কি ইজ্জত দান করেছেন, কি রিজিক দান করেছেন, এটা ভাষায় বোলানো সম্ভব নয়। আমি আমাকেই দিয়ে যদি বুঝাইতে চাই, বলতে গেলে কেমন কেমন যেন একটা অনুভব হয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে 13 বার পবিত্র বড় হজ করিয়েছেন, 14 বারের জন্য প্রস্তুতি চলতেছে, শতাধিক বার ওমরায় গিয়েছি, 1000 খানেক বারেরও বেশি বিমানে চড়েছি। শুধু কোরআনুল কারীমের বরকতে এই সুযোগগুলো, এই নিয়ামতগুলো পেয়েছি। কসম করে বলছি, একটা টাকাও নিজের পকেট থেকে খরচ করা লাগে নাই। শুধু আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে আমাকে যদি আল্লাহ তাআলা এই ইজ্জত দিয়ে থাকে, আমার চাইতে সম্পর্ক আরো যাদের কোরআনের সাথে ভালো, আরো বেশি সম্মান, ইজ্জত আর মর্যাদা দান করেছেন কে? এই জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছেন। এক একজন নবীর কাছে আল্লাহ তাআলা এক একটা নিয়ামত দান করেছেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের নিয়ামতগুলো, তাদের মুজিজাগুলো তাদের সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তাকে মুজিজা দিয়েছিলেন। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গেল। তাকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দিয়েছিলেন, অত্যন্ত মায়ার মজার মধুর এক কণ্ঠ তিনাকে আল্লাহ দান করেছিলেন। খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায় জমিনে পড়ে যেত। গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো তার তেলাওয়াত শুনে ঝরঝর ঝরঝর করে ঝরে জমিনে পড়ে যেত। সাগরের কিনারে গিয়া যদি তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো জ্ঞান হারায়া পানির উপরে ভেসে উঠত। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদের কণ্ঠকে আরো 1000 গুণ বাড়ায়া দিয়া কিয়ামতের দিন মসজিদ নামক ময়দানে আল্লাহর সভাপতির দায়িত্ব পালন করবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রধান বক্তা হিসেবে তিনি কোরআনের তেলাওয়াত শোনাবেন। আর বিশেষ বক্তা হিসেবে আল্লাহ এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়া শোনায়া আমাদের চেহারা সুরত রূপ যৌবনকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে কিছু রিকশাওয়ালা ভ্যানওয়ালা ভাই আছে, ওদেরকে যদি এই চেয়ারে এসে বসতে বলেন নিয়ে আসতেই পারবে না। বলে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি সামনে যাব না। এই দুনিয়াতে যদি ওখান থেকে এখানে বসতে শরম লাগে, জান্নাতের হুরদের কাছে যেতে আমাদের এই চেহারা নিয়ে শরম লাগার কথা আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য চেহারাটুকু চেঞ্জ করে দেওয়ার জন্য, আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, জান্নাতের পরিবেশের সাথে মানানসই করে দেওয়ার জন্য মসজিদ নামক ময়দানে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করবেন আল্লাহ। পূর্ব দিক থেকে হালকা করে একটা স্নিগ্ধ বাতাস বইবে,
আর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, রূপ যৌবন চেহারাগুলো পরিবর্তন হবে, জান্নাতের হুরগুলো আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, কিন্তু ওই মসজিদ ময়দান থেকে ফেরার সময় জান্নাতের হুরদের চাইতেও আমাদের রূপ যৌবন চেহারা সুন্দর, কারণ আল্লাহ তাআলা আরো কোটি গুণ বেশি সুন্দর বানিয়ে দিবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। তার যেই মসজিদকে নিয়ে সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে, সংঘাত চলছে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে যেই মসজিদ চলতে আমার ভাইরা আছে, পৃথিবীতে 3টা মসজিদ বড় দামি। কয়টা? 1 নম্বর মসজিদ মক্কাতুল মুকাররমা, কাবা শরীফ, আমার আল্লাহর ঘর। 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাবারক তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 রাকাত 1 লক্ষ রাকাত। আবেগ নিয়ে সুবহানাল্লাহ বলেন। আপনার টির নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার প্রাণের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, দরদের নবী, কলিজার টুকরা নবী শুয়ে রয়েছেন। 1টা রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 3 নম্বর ওই মসজিদ, যেই মসজিদকে নিয়ে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ চলতেছে, যেই মসজিদটা ফিলিস্তিনের জমিনে বর্তমানে বিরাজ করছে, যেটাকে প্রথম কেবলা বলা হয়, আমাদের নবীও এই মসজিদের দিকে দীর্ঘদিন পর্যন্ত নামাজ মুখ করে করে নামাজ আদায় করেছেন। যেই চাঁদে আমরা আজকে বয়ান করছি, এটা হলো শবে মেরাজের চাঁদ। এই চাঁদের মধ্যে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত, সেটা হলো মেরাজের রাত, যেই সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সেখানে গিয়ে আর সমস্ত আম্বিয়া ইকরামদেরকে পিছনে নিয়ে আল্লাহর নবী নামাজের জামাতের ইমামতি করেছিলেন। এই সেই মসজিদ, যেই মসজিদ নির্মাণের সময় হযরত সুলাইমান জিন জাতিদেরকে দিয়া পাথর দিয়া মসজিদ নির্মাণ করতে বলেছিলেন। নির্মাণের কাজ চলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমানের হায়াত ফুরিয়ে গিয়েছে, আয়ু ফুরিয়ে গিয়েছে, তিনি লাঠির উপরে ঢোকা দিয়া দাঁড়িয়ে আছেন, আর জিন জাতিরা মসজিদের এই বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করতেছে। আয়ু ফুরিয়ে গিয়েছে, মালাকুল মউত হযরত আজরাইল জীবনটুকু বের করে নিয়ে চলে গেছে, কিন্তু জিনরা বড় অবাধ্য। আল্লাহ তাআলার কুদরতের খেলা, উনি লাঠির উপরে ভর করে আছে, মরে গিয়েছেন, কিন্তু লাঠির উপরে ভর করেই দাঁড়িয়ে রয়েছেন। যখন মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে, রুই পোকায় গিয়ে লাঠিটাকে ফেলে দিয়েছে, আল্লাহর পয়গম্বর জমিনে পড়ে গিয়েছে। নাড়া দিয়া দেখা গেছে অনেক দিন আগেই আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 25,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, তার আমলনামার মধ্যে ওই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। আল্লাহ তিনাকে মর্যাদার একটা সিংহাসন দান করেছিলেন। যখন প্রয়োজন পড়তো, ড্রাইভার লাগতো না, পেট্রোলও তোলা লাগতো না, নষ্ট হতো না, আল্লাহর নামে বিসমিল্লাহ বললেই চালু হয়ে যেত। আল্লাহু আকবার বললে সিংহাসন উপর দিকে উঠতো, আর সুবহানাল্লাহ বলে জমিনে নামতে শুরু করে দিত। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে মুহূর্তের মধ্যে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত সুলাইমান চলে গেলেন। সিংহাসনটা কি ঠাকুরগাঁবাসীকে দিয়ে গেছেন? আপনাদের কাছে আছে নাকি? ইন্ডিয়ায় আছে, জাপানে আছে। মানে নবীও বিদায়, নবীর মুজিজা বিদায়। এই দুনিয়াতে আল্লাহ তাআলা
মুসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তিনাকে একটা মুজিজা দিয়েছিলেন। হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিলে বড় অজগর সাপ হয়ে যেত, জাদুঘরদের বানানো সাপ বিচ্ছুগুলোকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে দিত। আবার যখন ধরে ফেলতেন সাবেক লাঠি হয়ে যেত, জমিনে আঘাত করলে কুফ হয়ে যেত, দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। কত মুজিজা আল্লাহ তাআলা এই লাঠির মধ্যে দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গেল। আমাদের নবীর আগে আরো একজন নবী এসেছিলেন, হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাকে এত বড় মুজিজা দিয়েছিলেন, মায়ের কোলে দুধ খাচ্ছেন। কাফেরেরা এসে বলছে, পয়গম্বরের মা, তোমার সন্তান তুমি পেলে কোথায়? এখনো পর্যন্ত তোমার বিয়ে হয় নাই, তুমি কি জেনা ব্যভিচার করে এই সন্তানকে নিয়ে এসেছো নাকি? ছোট্ট বাচ্চা মার কোল থেকে ওই তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান পয়দা করতে পারেন কিনা। আল্লাহ তিনাকে আরো একটা মুজিজা দিয়েছিলেন। তিনি যদি অন্ধ লোকের চোখের উপরে হাত বুলাইয়া দিতেন, মুহূর্তের মধ্যে অন্ধ মানুষটা চক্ষুষ্মান হয়ে যেতেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দিয়েছিলেন। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর গোলাম রে, কবর থেকে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা মুহূর্তের মধ্যে কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। সাথে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে মুজিজাগুলো আসছিল সবগুলো তার সাথেই বিদায় নিয়ে চলে গেল। আমার নবী, আপনার নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দেয় নাই, তিনি আল্লাহ দিয়েছেন তিনাকে 4500 মুজিজা। 4500 মুজিজার সবচেয়ে বড় মুজিজা, জিন্দা মুজিজা, টাটকা মুজিজার নাম হলো কোরআন। নবী আমার চলে গিয়েছে, অনেক মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু নবীজি চলে গেলেও একটা দামি মুজিজা রেখে গিয়েছে, তার নাম হলো কোরআন। যার একটা মদ, একটা মাখরাজ, একটা জের জবর তাসদীদ গুন্না টান কোথাও এক চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। 1500 বছর কোরআনুল কারীমের বয়স হয়ে গেল। যত শুনি ততই মজা, ততই শান্তি, ততই তৃপ্তি, আর ততই আনন্দ লাগে। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম আমাদের নানু আর দাদুরা গান গাইতো, বাংলার জমিনকে কাঁপিয়ে ফেলতো, কি সুন্দর গানে টান মারতো। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। হঠাৎ 5 বছর পর জরিনার গান আর চলে না, চাচারা গান বের করলো, বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে, জোরে কপালে লাথি মারছে। যেই 5 বছর শেষ, জ্যোৎস্নার গানও বাদ। আবিষ্কার হলো আমার মমতাজ আপা, গান বের করলেন, ফাটাফাটির গান, এমন গান কষা টান, ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো আঠা নাই। এক গানের বদলতে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এখন কি ফাটাফাটি গান শোনা যায়? তার মানে ফাটাফাটি গান শোনা যায় না, ফাটাফাটি গান চলে না। কি গান বের হলো? ওই যে ইন্ডিয়ার এক বাদামওয়ালা গান বের করলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। দুনিয়াতে কোথাও আর কিছু নাই, সব জায়গায় কাঁচা বাদাম দিয়ে অল্প কিছুদিন আগে ভর্তি হয়ে গেছিল। ঠিক কিনা? দাদার কাছেও কাঁচা বাদাম, দাদির কাছেও কাঁচা বাদাম, নাতির কাছেও কাঁচা বাদাম, রাস্তাতেও কাঁচা বাদাম, দোকানেও কাঁচা বাদাম, মার্কেটেও কাঁচা বাদাম, খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। 2 বছর না যেতেই কাঁচা বাদামের মার্কেট শেষ। নতুন করে একটা গান বের হলো, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তর কালে যেন কইতে পারিনি। এখন বসন্তের কালেও চলে না, নতুন গান বের হইছে, কুত্তার বাচ্চা। কেউ কি নাই নাকি? কিরে ভাই, কিরে পরেরটা কি? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, মিলিয়ন মিলিয়ন ভিউ।
কখন কোনটা মার্কেট পায়? 5 বছর 10 বছর, সর্বোচ্চ 5 বছর, এর উপরে কোনো কিছুর মার্কেট নাই। কিন্তু কোরআনের মার্কেট দেখুন, 1500 বছর পূর্বে মার্কেট পেয়েছে। দিন যতই যায় গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের জনপ্রিয়তা বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য নাস্তিকদের সহ্য হচ্ছে না। নাস্তিকরা কোরআনুল কারীমের আগুন ধরিয়ে দিতেছে। আগুন ধরিয়ে দিয়েও লাভ নাই। কোরআনের আগুন ধরালে ইমানের আগুন বেড়ে যায়। কোরআনে যখন আগুন ধরিয়েছে, মানুষ কোরআনকে শ্বাস দিচ্ছে। কোরআন যারা চিনত না, এরা চিন্তা করতেছে পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, কোনোটাতে আগুন লাগায় না, কোরআনে আগুন লাগায় কেন? মানুষ দুইজন মানুষকে জানার চেষ্টা করে। কয়জন? একটা ভালো মানুষকে আর একটা খারাপ মানুষকে। এরা চিন্তা করতেছে কোরআন কি এতই খারাপ যে কোরআনে তারা আগুন লাগায় দিল? কোরআনুল কারীমকে সার্চ দিয়ে দেখে একটা কিতাব, একটা বই, বইটার প্রথম আয়াতের মধ্যে সার্চ দিয়ে দেখে আরবি লেখা, আরবিটাকে অর্থ করে দেখে, উচ্চারণ করে দেখে, লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীতে যত বই পড়েছি জীবনে, সব বইয়ের শুরুতে লেখা আছে, ভুল হলে ধরিয়ে দিও, পরবর্তীতে সংশোধন করে নিব। কেবলমাত্র জীবনে একটা বই পেলাম যার শুরুতেই লেখা আছে, যার ভিতরে সন্দেহ তো দূরের কথা, সংশয় পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত আল্লাহ আরশে আযমে রেখেছিলেন। আরশে আযমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো। রমজান মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি বাড়িয়ে দিলেন। কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে কোরআন নাজিলের একটা রাতের দামকে আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। আজকের পৃথিবীতে, এই দুনিয়াতে যত কাগজ আছে, সবচাইতে দামি কাগজ যেই কাগজের মধ্যে কোরআনুল কারীম লেখা হয়েছে। এই দুনিয়াতে যত কাপড় আছে, সবচাইতে দামি কাপড় যে কাপড়ের সাথে কোরআনুল কারীমকে জড়ানো হয়েছে। এই দুনিয়াতে যত মানুষ আছে, এই দুনিয়াতে সবচাইতে দামি মানুষ তিনি। আল্লাহ নবী বলে গিয়েছেন, যিনি কোরআন পড়ে এবং অন্য মানুষকে কোরআন পড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বলছিলাম মুসলমান, খেলা হবে না, খেলা হচ্ছে, কিন্তু জাতি যে বুঝতে পারছে না। তাকিয়ে দেখু, হালাল ঘরের ঘরে কিছুই নাই, তারপরও জান্নাতের বাতাস বয়, আর হারাম ঘরের ঘরে সব আছে, নগর শান্তি। রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি ধরায়া টানতে টানতে বাড়িতে যাই। গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়, মুখের মধ্যে সালাম নাই, কালাম নাই, মানে লোকটা হলো হারামখোর। বউ কটকটি সিরিয়াল দেখতেছে, কাজের মেয়েকে হুকুম করছে, যাও তো যেন গেটে কে এসেছে। গেটে গিয়া দেখেন স্যার এসেছে, দরজা খুলে দিয়েছে। বইয়ের হাতে রান্না তার কপালে জোটে না, কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায়া যত্ন করে রেখে দিয়েছেন। পেটের ক্ষুধা, নরম রুটি, গরম খাসির কলিজা, তারপরও পেটে ঢুকতেই চায় না। জোর করে ঠেলে ঠেলে 2টা রুটি যদি পেটের মধ্যে ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ বেঁধে যায়। তখন গ্যাসের বড়ির এবার সার্জেল ঢুকায়া পেটের মারামারি আর গুতাগুতি বন্ধ করতে হয়। 3 কোটি টাকা দিয়া ঘরে ডেকোরেশন করেছেন। একটা টয়লেটের মধ্যে 75 লাখ টাকা খরচ করেছেন। 77 লাখ টাকা দিয়া খাট কিনে নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু খবর নিয়ে দেখো, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল ফোনে পরক্রিয়া করে, সেটিং করে, কইতেও পারে না, সইতেও পারে না। বেশি বাড়াবাড়ি করলে বউ কইতেছে আমি ভাত খাবো না, আর বউ যদি ভাত না খাই ইজ্জত সম্মান থাকবে না। এজন্য টেনশন করে করে হার্ট স্ট্রোক করে অনেক সন্তান, অনেক যুবকেরা এখন দুনিয়া থেকে বিদায় নিতেছে। কথা বলুন ঠিক কিনা? ইমামের খবর নিয়ে দেখো, সাধারণ মানুষ হলো ডিম ভাজি বানায়, তাও সিঙ্গেল না, ডবল ডিম ভাজি বানায় একসাথে। আর অবস্থা যদি ভালো হয়, যেদিন ইমামের খাবারের পালি, সকালবেলা হাতের মধ্যে ব্যাগ নিয়া স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে দিয়া বলবে, জলদি করে রাউতনগর বাজারে যাও, আজকে গরু জবাই হয়েছে।
আগে ভাগে না গেলে ভালো গোস্ত পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, রান্না করেছেন ভাবি যত্ন করে 10 থেকে 12টা। ইমামা বড় চালাক, চিন্তা করেন আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই আমার বউটারে পাতিল নিয়ে লটর ফটর করতে হবে, এই জন্য তিনি টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির ভিতরে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। এবার রানী শঙ্কইল বাজারে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়। দোকানদার বলে এখন 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স পাঠায় দেয়। উনি 12 তলা টিফিন বক্স কিনেছেন। আল্লাহর বান্দি 15 আইটেমের তরকারি রান্না করে ইমামের জন্য অপেক্ষায় রয়েছেন। 12 তলা দিয়ে 12টা বাটি ভর্তি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 3 আইটেমের তরকারি বাকি রয়েছে। প্লাস্টিকের বাটিতে বাটিতে করে সাজায় দিয়েছে। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপর খাবার খেয়ে শেষ করতে পারে না। দোকানেও যাওয়া লাগে না, মার্কেটেও যাওয়া লাগে না, বাজারও করা লাগে না, কষ্ট করে রান্নাও করতে হয় না। শুধু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে এখনো পর্যন্ত, আজকেও পর্যন্ত ইমামদেরকে সবচাইতে সম্মান আর ইজ্জতওয়ালা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু দুনিয়াতেই নয়, এই কোরআনওয়ালাদের ইজ্জত কত। অল্প কিছুদিন আগে কুড়িগ্রামের মধ্যে বন্যা হয়েছিল। ওলামা ইকরামের নেতৃত্বে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় শুনলাম সেখানে ঘুঘু মুন্সির কবর আছে। নেট, ফেসবুক, ইন্টারনেট যারা ব্যবহার করেন, ঘুঘু মুন্সির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত যখন করতেন মাথাটা একটু নড়াচড়া করতেন, এজন্য মানুষেরা তিনাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। 32 বছর আগে মারা গিয়েছেন। নদীর কিনারে, ধরলা নদীর কিনারে তারে কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা ভেঙে পড়েছে। রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়েছে। গ্রামের লোকজনকে খবর দিয়েছে, গ্রামের লোকজন এসে লাশটাকে কবর থেকে তুলছে। মুখের থেকে কাফনের কাপড়টা সরায় দেখে 32 বছর পূর্বে কার লাশ, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। আমি নিজেও দেখেছি, চেহারাটা লম্বা, ফর্সা মানুষ, সাদা দাড়ি, চোখগুলো লাল লাল। আমার প্রিয় ভাইয়েরা, 32 বছর পরেও এই মাটি একটা পশম পর্যন্ত খেতে পারে নাই। তার মানে কোরআন যার জীবনে থাকবে, দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে খালি সুখে রাখবে না, কবরে যাওয়ার পর কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যত শিক্ষা আছে, এই শিক্ষা হলো 2 প্রকার। কয় প্রকার ভাইয়েরা? এক প্রকার শিক্ষা হলো আখিরাতমুখী, আর এক প্রকার শিক্ষা হলো দুনিয়ামুখী। দুনিয়ামুখী যে শিক্ষা, এই শিক্ষার সর্বপ্রথম উপরের যে ক্লাস, ধরেন এফআরসিএস, এমবিবিএস অথবা এফসিপিএস, অত দূর না যায়, উপরের ক্লাসটার নাম ধরেন বিএ। তাহলে বিএর নিচে কি আছে বলেন না রে ভাই? আয়ের নিচে মেট্রিক, মেট্রিকের নিচে 9, 9-এর নিচে, এই করতে করতে দেখেন 3-এর নিচে 2, 2-এর নিচে 1, 1-এর নিচে প্লে, প্লের নিচে কেজি, কেজির নিচে ধরেন নার্সারি অথবা আরো যা কিছু বলেন। গোড়া খুঁজে দেখেন কোনো কিছু, কথা বলছেন না কেন, আছে নাকি? গোড়ায় কিছু এমবিবিএস, এফসিপিএস, এফসিপিএস, কত কি উপরে, গোড়ায় গিয়ে দেখেন কিচ্ছু নেই, গোল্লা। আর আরেকটা শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। আমার সিরাজুল ভাই আপনাদের প্রিয় মানুষ, ওনাকে যদি বলেন আপনি এই শিক্ষা পেলেন কোথায়, অথবা আমাকে যদি বলেন মুর্তজা ভাই আপনি এই শিক্ষা পেলেন কোথায়, আমি আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব অল্প কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের পথে রওনা করেছেন। আল্লাহ কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। হযরতকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবন্দকে যদি বলেন এই শিক্ষা আপনি কই পেলেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোথায় পেলেন,
তিনাদের গোড়া খুঁজতে গিয়ে দেখবেন কেউ বলবে আবু বকরের কাছে পেয়েছি, কেউ বলবে উমরের কাছে পেয়েছি, কেউ বলবে ওসমানের কাছে পেয়েছি, কেউ আবার বলবে হযরত আলীর কাছে পেয়েছি। হযরত আলীকে যদি জিজ্ঞেস করেন কোথায় আপনি পেলেন, তিনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। আমার নবীকে যদি জিজ্ঞেস করেন নবীজি গো আপনি কোথায় পেয়েছেন, বলবেন আমি জাবালে নূরে হেরা গুহার ভিতরে জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে পেয়েছি। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আল্লাহ তাআলা কালামুল্লাহ কিতাবুল্লাহ, যার কালাম যার কিতাব যার বাণী সে আল্লাহ আমাকে দিয়েছেন আর আমি আমার নবীর কাছে পৌঁছায়া দিয়েছি। এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, এক মাথার মধ্যে এই তিনজন হাফেজে কোরআন, এক মাথার মধ্যে মাওলানা সিরাজুল ইসলাম, আর এক মাথার মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেন দেখেছেন আপনারা? ঠাকুরগা ট্রেন যাওয়া আসা করেন? ট্রেনের ইঞ্জিনটার সামনে বগিগুলো একটার পর একটা থাকে পিছনে। এই ট্রেনের বগিগুলো ইঞ্জিন যেই দিকে দৌড়ায় বগিও পিছন দিকে দৌড়ায়। এক একটা ট্রেনের রং কালার এক এক মতন। এক একটা ট্রেনের মধ্যে যতজন পার্সন আছে প্রত্যেকটা পার্সন দেখবেন স্টাফ যারা আছে তাদের পোশাকগুলো এক মতন, দায়িত্ব এক মতন, কাজগুলো এক মতন। এজন্য নবীজির যেই কাজ আলেমদের সেই কথা বলছেন না কেন রে দাদা? নবীজির যেরকম পোশাক আলেমদের, নবীজি দাড়িওয়ালা টুপিওয়ালা, আলেমরাও দাড়িওয়ালা। গাড়িটা যে জান্নাতের গাড়ি, ঘোড়াটা যে আমার আল্লাহ, ড্রাইভার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হেল্পার আর কন্ট্রাক্টর আপনাদের মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা বক্তৃতা করনেওয়ালা। এজন্য ভাইয়েরা আমার এক্ষুনি রানী শঙ্কলে গিয়া দেখবেন কিছু গাড়ি দাঁড়িয়ে আছে ঢাকার দিকে রওনা করবে। গেটের মধ্যে দাঁড়ায়া হেলফারগুলো বাড়ি দিয়া ঢাকা ঢাকা বলে আওয়াজ করে। জিজ্ঞেস যদি করেন ওরে বোকা এটা তো রানী শঙ্কল বাজার, তুমি কেমন করে ঢাকা ঢাকা বলে চিৎকার করো, তুমি কি পাগল হয়েছো নাকি? হেলপার মুস্কি একটা হাসি দিয়া বলবে ভাই 700 টাকা দিয়ে একটা টিকিট কেটে সিটের মধ্যে বসে পড়েন, চোখটা বন্ধ করেন, সকাল যখন হবে চোখ খুললেই দেখবেন ঢাকা আপনাকে এই গাড়িটা পৌঁছায়া দিবে। রানী শঙ্কলের ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর আপনার 500 টাকা নিয়ে আপনাকে যদি ঢাকা পৌঁছায়া দিতে পারে, এই জান্নাতের গাড়িগুলো, এই জান্নাতের হেল্পার গুলো, এই জান্নাতের কন্ট্রাক্টর গুলো, এরাও জান্নাত 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 বলে। 60 থেকে 70 বছরের জিন্দেগি খালি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন। চোখ দুটো যখন খুলবেন এই কোরআনুল কারীম আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে।